বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগের কয়েকদিনের মধ্যেই বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। ৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিনের লিটার ১৭৫ টাকা আর খোলা সয়াবিনের দাম ঠিক করা হয়েছে ১৫৭ টাকা। কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি SM নাজের হোসেন। নাজের হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই যে বাজারে যখন সংকট হচ্ছিল তখনই কি বোঝা যাচ্ছিল না যে সয়াবিন তেলের দাম বাড়বে? না, ওইটা তো মানে এই সংকট যেটা হয় এটা তো আসলে পুরানো প্র্যাকটিস। আমরা তো এটা বিগত বেশ অনেক বছর ধরে দেখে আসছি। তারা যখনই দাম বাড়ানোর চক্রান্তটা করেন তখন থেকে সাপ্লাইটা বন্ধ করে দেন। তো এবারও তাই করেছেন এবং শেষ পর্যন্ত তাদের চাপের কাছে আমাদের সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। তো এই প্র্যাকটিসটা এভাবে হয়ে আসছিল। এরা জোর করে আমাদের ক্রেতাদেরকে জিম্মি করে এ ধরনের দাবি আদায় করে থাকেন। আজকে যেটা করলেন এটা তারই এটা বহিঃপ্রকাশ। তবে এটা এই এই প্রস্তাবটি এই ধরনের প্রক্রিয়াটি আসলে অব্যাহত রাখাটা ঠিক না। কারণ হলো যে আপনি ধরেন আমাদের বাণিজ্য উপদেষ্টাও বললেন মজুদ আমাদের পর্যাপ্ত আছে, কিন্তু সাপ্লাইতে সমস্যা। সাপ্লাই তো সমস্যা মানেটাই হলো যে এখানে ম্যানেজমেন্ট প্রবলেম, ম্যানেজমেন্টের ত্রুটি আছে এবং এটা ইচ্ছাকৃত। তো এই ইচ্ছাকৃত সরবরাহটা না, ইচ্ছাকৃত এটা স্পষ্ট। নাজির হোসেন, আমরা দেখেছি যে আমদানি শুল্ক কমানোর পরও লিটারে ৮ টাকা দাম বাড়ানো হলো। এই যে আদায় করে নিল ব্যবসায়ীরা, এবং বাণিজ্য প্রতিষ্ঠান বলছেন যে তাদের কোম্পানিগুলোর সাথে কথা বলে এই দাম বাড়ানো হয়েছে, তাহলে আসলে কি এতটাই অসহায় অন্তর্বর্তী সরকার তাদের কাছে? না, এটা তো ওইটাই ওইটাই জন্য আমাদের জন্য খুবই দুঃখজনক। সেটা হলো যে সরকার এভাবে ব্যবসায়ীদের কাছে নথি স্বীকার করবে, সেটা আসলে মেনে নেওয়া যায় না। কারণ হলো যে কিছুদিন আগে সরকার সব আমদানি শুল্ক কমিয়েছেন, অনেক ধরনের সুবিধা তাদের জন্য দিয়েছেন। তো এখন সুবিধা দেওয়ার পরে যদি আপনি বাড়তি আবার দাম বাড়ানোর সিদ্ধান্তটা নেন, আপনি একদিকে দাম শুল্ক কমানোর সুবিধা নেবেন, অন্যদিকে বাড়তি দাম নেবেন। তো বাড়তি দাম ওরা ওয়ার্ল্ড মার্কেটের কথা বলতেছে, যে যুক্তিটা দেখাইছে সেই মাল কিন্তু আসতে আরো 2 থেকে 3 মাস সময় লাগবে। তো 2 থেকে 3 মাস, আর যেই মালের দাম, যে মাল বাংলাদেশে পৌঁছতে 2 থেকে 3 মাস সময় লাগবে, আপনি সেটাকে ক্যালকুলেশন করে এখন দাম বাড়াইতেছেন। তো এটা তো আসলে এক প্রকার ডাকাতি বলা যায়। কারণ হলো যে এটা তো অন্যায্য ব্যবসা। এখানে ফেয়ার ট্রেডের কোনো ধরনের অংশ বিশেষও নাই। এসএম আপনি এসএম নাজির, বিগত ১৫ বছরের যে ইতিহাস বলা হচ্ছে তাতে অন্তর্বর্তী সরকারের এই সরকার পতনের পরে আসলে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল যে এই জায়গাটিতে অ্যাটলিস্ট দ্রব্যমূল্যের ক্ষেত্রে আসলে দাম কমবে। সেইখানে তো প্রত্যাশা পূরণ হচ্ছে না। তাহলে আসলে আদৌ থেকে পরিবর্তন আসবে, নাকি ব্যবসায়ীদের হাতেই আসলে জনগণকে জিম্মি থাকতে হবে সবসময়? না, এটা হলো যে আসলে ওই যে ধরেন বিগত 15 বছরের যে ধরনের ট্রেডিশন চলে আসছে, এটা এখান থেকে এই খপ্পর থেকে এখনো বের হতে পারে নাই। যেটার কারণে আপনি ধরেন দেখেন যে সরকার কিন্তু দায়িত্ব নিয়েছেন সংস্কারের কথা বলে, বৈষম্য কমানোর কথা বলে। তো এখন দেখেন অনেক জায়গাতে সংস্কার কমিশন করা হয়েছে, কিন্তু আপনি নিত্যপণ্যের বাজার বা বাজার ব্যবস্থাপনায় কোনো ধরনের পরিবর্তন, কোনো ধরনের সংস্কার, কোনো ধরনের কমিশন, কোনো উদ্যোগ আমরা কিন্তু আজ পর্যন্ত দেখি নাই। তো যার কারণে আপনি যেখানে 16 কোটি মানুষের স্বার্থ জড়িত এরকম একটা খুব স্পর্শকাতর বিষয়, সেখানে সরকার আরো দ্রুত ব্যবস্থা নেবে। সেটা না করে গুটি কয়েক নেই ব্যবসায়ীদের কেন হাতে আসলে? যেটি সদিচ্ছার অভাব মনে করছেন আপনি? কেন কমিশন গঠন করা হয়নি? এইটা আসলে সরকার বিষয়টাকে কিভাবে নিচ্ছে সেটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আমাদের কিছু ব্যবসায়ী মাঝে মধ্যে একটু আতঙ্ক ছড়ানোর ব্যবস্থা করে। যদি এগুলো করা হয় তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্যে নৈতিক একটা নেতিবাচক প্রভাব পড়বে, এরকম কিছু বিষয় বলে থাকেন, যেটা এগুলা এই 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 বিষয়গুলোকে বেশি করে দেখছে। আরেকটা জিনিস আমি আপনার এখানেও বলেছি, সেটা হলো যে 15 বছরে যারা এই ধরনের ব্যবসায়ীদেরকে সুযোগ করে দিয়েছেন, তারা তো প্রশাসনের কোনো না কোনো জায়গায় আছে। তো তারা তো চাইবে না যে এই প্রক্রিয়াটি হঠাৎ করে বন্ধ হয়ে যাক। তো এটা একটু সময় লাগবে। আমাদের কাছে যেটা মনে হয় যে আমরা যেটা আশা করছিলাম যে একটু সময় দিয়ে হলেও সরকার বিষয়গুলো নিয়ে জি, সিদ্ধান্তগুলো নাজির শোনাবে। হোসেন, সব সরকারের আমলে এসে বলা হয় যে সময় লাগবে। সেই প্রত্যাশা আমাদেরও, আসলে সেই সময়টা কবে আসবে? অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।